তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আমরা এখানে দেখেন একটা ছক দেওয়া আছে। হ্যাঁ, নিচে একটা ছক, উপরে একটা ছক। হ্যাঁ, আমাদের টপিক হচ্ছে উপরের ছকের মতো আমরা নিচের ছকটা তৈরি করব। তাহলে এখানে যে এসটিএমএল ট্যাগগুলা ব্যবহার হয়েছে, এখানে কি কি পরিবর্তন করে আমরা এখানে নিয়ে আসবো সে বিষয়টা। এখন দেখেন এই যে ওয়ান আছে, ওয়ানের পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রেড কালার, তাহলে এই ওয়ানটাও আমরা রেড কালার করব। তাহলে আমরা কোথায় কি ব্যবহার করব? এখানে হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে টিডি দেওয়া আছে, এখানে করব বিজি কালার, COLOR, বিজি কালার। আমরা এখানে রেড কালারটা আছে, রেড কালারটা দিয়ে দিব, রেড কালারটা দিয়ে দিচ্ছি, রেড কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেখি আমাদের আমাদের কার্যক্রমটা ঠিক আছে কিনা। ওকে, দেখা রেড কালারটা হয়ে গেছে। তাহলে আমরা টিডি এর জন্য, টিডি বলতে এই ঘরটাকে আমরা টিডি দ্বারা চিহ্নিত করে থাকি। এটা আমরা টিডি দ্বারাই কাজটা করে নিলাম। এখন এই যে দেখেন বিজি কালার, বিজি কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একই কথা। আমরা এখানে বিজি কালারটা শর্ট হিসেবে ব্যবহার করেছি, আপনারা ব্যাকগ্রাউন্ডে লিখতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন 2, 3 কোনো কাজ নেই, কিন্তু 5-এ কি করা আছে? 5-এর জন্য ইয়েলো কালার দেওয়া আছে। তাহলে সেম সিস্টেম, আমরা কি করব, এই যে এখানে এটাকে কপি করব, তাহলে 5-এর যে ঘরটি দেওয়া আছে সেখানে পেস্ট করে দিলাম। ওকে, দেখেন এইখানে রেড এর জায়গায় আমাদের কি লিখতে হবে? ইয়েলো লিখতে হবে, YELLO, ইয়েলো। ওকে, আবার আমরা সেভ দিয়ে দিচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন ইয়েলো কালার হয়ে গেছে। তাহলে আমরা যে ঘরের জন্য কাজ করতে চাচ্ছি সেই ঘরের ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, সেই কালারটা শুধু আমরা বিজি কালারের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি, অটোমেটিকলি আমার কালারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন এই যে এখানে সবুজ কালার দেওয়া আছে, হ্যাঁ, গ্রিন কালার দেওয়া আছে। তাহলে আমরা এই যে বিজি কালারটা ব্যবহার করতেছি, এই কালারটা এইখান থেকে নিয়ে কত নাম্বার করে? 9 নাম্বার করে। তাহলে এখানে আমরা কার সাথে ব্যবহার করব? 9-এর সাথে। এখন দেখেন এই যে টিডি, এখানে যদি স্পেস না দেওয়া হয় তাহলে কিন্তু 100% কাটা। তার মানে আমরা স্পেসটা দিয়ে দিলাম। এখন কি সেভ দিয়ে দিব। ইয়েলোর জায়গায় কি ব্যবহার করব? গ্রিন ব্যবহার করব, GREEN, গ্রিন ব্যবহার করব। ওকে, গ্রিন ব্যবহার করার সাথে সাথে দেখেন আমরা এখানে সেভ দিয়ে দিচ্ছি, রিলোড দিচ্ছি, এই দেখেন সবুজ কালার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা সকের ভিতরে যদি কোনো কালার অ্যাডজাস্ট করতে চাই তাহলে আমাদেরকে কার সাথে ব্যবহার করতে হবে? টিডির সাথে কালার ব্যবহার করতে হবে। টিডির সাথে কালার ব্যবহার করলেই আমরা কি পাবো? সহজে কালার কম্বিনেশনটা পেয়ে যাব। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে কিভাবে আমরা একটা টেবিলে ব্যাকগ্রাউন্ডে কালারগুলো বসাবো সে বিষয়টি নিয়ে আলোচনা হলো। ধন্যবাদ। ক্লাসের পাশাপাশি আপনারা প্র্যাকটিস করবেন প্রতিনিয়ত। আমাদের ক্লাসের পাশাপাশি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি আরো সামনের দিকে খুব দ্রুত আগাইতে পারবেন। তবে শীতের সময় আপনারা যদি শুধু চোখে দেখেও দেখে আপনি মোবাইলে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে সেখানে যদি ছোট ছোট সময় বের করে আপনারা যদি লিখেন তাহলে আপনার আউটপুটটা পেয়ে যাবেন। আপনারা খাতায় ব্যবহার না করেও মোবাইল ফোনের মাধ্যমেও আপনারা এটা করতে পারবেন। যদি কোনো বিষয়ের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আমি বিষয়টা সমাধানের চেষ্টা করব। দয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।